ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। চেঞ্জিং সেন্টেন্স মানে কিছু ছাত্রদের কাছে মনে আতঙ্ক মনে হয়, ভয় মনে করে, কারণ এখানে ব্যাপক রুল, যার কারণে এরা সবগুলো করতে বা শুরু থেকে শেষ পর্যন্ত যেতে শুরুগুলো ভুলে যায়, যার কারণে অনেকে ভয় পায়। আসলে আমরা সেই কাজগুলো যদি অনেক রুলের মাধ্যমে না করে একটা চার্টের মাধ্যমে করি, তাহলে আমাদের শিক্ষার্থীদেরকে সুবিধা হবে তাদের বোঝার জন্য, এবং তাদের মনের ভিতরে ভয়টা কেটে দেবে। সহজে তারা এই চেঞ্জিং সেন্টেন্সগুলো শিখতে পারবে। বিশেষ করে চেঞ্জিং সেন্টেন্সে সবচেয়ে বেশি ভয় পায় তাদের এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার সময়। আমরা সেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে চার্টটা করছি তা আমরা দেখি কি করা যায়। এখানে সিম্পলে প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি, অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি হলে সেটাকে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। এই পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে যখন আমি কমপ্লেক্স করব, তখন অ্যাজ সিন্স হোয়েনের সহযোগিতা নেওয়া লাগে। দেখেন একটা বাক্য, ক্লোজিং দ্য ডোর আই ওয়েন্ট টু ওয়ার্ক। এখানে ক্লোজিং এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এই যুক্ত সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় আমার শুরুতে অ্যাজ সিন্স হোয়েন প্লাস সাবজেক্ট নিতে হবে। তা আমরা যদি কারণ বোঝাই তাহলে অ্যাজ বা সিন্স নেব, আর যদি সময় বোঝাই তাহলে হোয়েন দিয়ে শুরু করবো। তা এখানে এই বাক্যটা সময় দিয়ে শুরু করছে, এই জন্য আমরা হোয়েন দিচ্ছি, হোয়েন বসাবো। তা হোয়েন আই ক্লোজ দ্য ডোর কমা আই ওয়েন্ট টু ওয়ার্ক। ঠিক এই অ্যাজ সিন্স হোয়েন যুক্ত সেন্টেন্সটা যখন আমি কম্পাউন্ড করব, যেহেতু দুই বাক্যের সাবজেক্ট এক, সেহেতু ওই কম্পাউন্ড করতে গেলে অ্যাজ সিন্স হোয়েন উঠে যায়, আর প্রথম বাক্যটি বসে যাবে হুবহু যা আছে হুবহু তাই বসে যাবে। কমপ্লেক্সে যা আছে অ্যাজ বাদ উঠে দিয়ে বাকিটি বসবে, আর কমান্ড উঠে দিয়ে অ্যান্ড বসবে। অ্যান্ড বসানোর পর আবার অ্যান্ড বসালাম, কমান্ড উঠে দিয়ে অ্যান্ড বসালাম। আর যেহেতু প্রথম বাক্যের সাবজেক্ট আর দ্বিতীয় বাক্যের সাবজেক্ট এক হলে অ্যান্ডের পরে না দেওয়াটাই বেটার, তবে দিলে ক্ষতি না। তো আমরা সেই বাক্যটা দেখতে, আই ক্লোজ দ্য ডোর অ্যান্ড ওয়েন্ট টু ওয়ার্ক। তদ্রূপ দ্বিতীয় রুল, বিং অবলিক হ্যাভিং যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় আমরা অ্যাজ সিন্স হোয়েন নেব, যেহেতু এই বাক্যের সাধারণত এই বাক্যের দুটো সাবজেক্ট ভিন্ন হয়ে থাকে। তো শুরুতে আমরা বিং দি সান হ্যাভিং সেড উই রিচড হোম। এখানে হ্যাভিং দিয়ে শুরু করছি। কোনো বাক্য যদি হ্যাভিং থাকে তাহলে কমপ্লেক্স করার সময় এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাডের সাহায্য নিতে হয়। দ্বিতীয় বাক্যটা যদি পাস্ট টেন্স হয় তাহলে হ্যাড বসে, আর দ্বিতীয় বাক্যটা যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে হ্যাভ বা হ্যাজ বসে। তো যেহেতু রিচ, এই জন্য এখানে আমরা হ্যাড দিছি। তাই এখানে আগের বাক্যের মতন অ্যাজ সিন্স অ্যাজ হোয়েন বসছে, তা হোয়েন সময় বোঝালি হোয়েন বসে, আর কারণ যদি বোঝায় তাহলে অ্যাজ অথবা সিন্স বসাতাম। সেহেতু হোয়েন দ্য সান হ্যাড সেট উই রিচড হোম। আমরা এই বাক্যটাকে যখন আমরা কমপ্লেক্সের থেকে কম্পাউন্ড করব, তখন ঠিক ওই আগের কথার মতন অ্যাজ সিন্স হোয়েন উঠে যায়, উঠে প্রথম অংশটুকু সব বসবে, আর কমান্ড উঠে অ্যান্ড দেবো, আর কোথাও কোনো পরিবর্তন হবে না। তাহলে আমারটা কি কম্পাউন্ড হয়ে গেল। সহজ। দেখেন বন্ধুরা, এটা কিন্তু কঠিন না। আমরা শুধু এই যে অ্যাজ সিন্স হোয়েন যেটা থাকবে ওইটা উঠাই দিছি, কমাটা ওকে উঠাই দিয়ে আমরা অ্যান্ড বসাইছি। এইটুকু শুধু কম্পাউন্ডের সঙ্গে আমরা পরিবর্তন করছি, আর কোথাও কোনো পরিবর্তন লাগে না। কাম টু নেক্সট, টু ডট টু যুক্ত। আমরা যখন টু ডট টু যুক্ত সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স করব, এটা আছে সিম্পলে, কিন্তু যখন আমরা কমপ্লেক্স করব তখন প্রথম টু এর জায়গায় এটা টু, টি ডাবল ও টু, এটা টাইনে বলতে হবে টু, আর এটা টু। তো এই যখন আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করব, তখন এই টু এর জায়গায় সো বসাবো, আর এই যে সোটা বসাবো, আর এই টু এর জায়গায় দ্যাট দিয়ে সাবজেক্ট বসাতে হবে, অবলিক সাবজেক্ট প্লাস ক্যান নট অবলিক কুড নট বসাতে হবে। তো বন্ধুরা, যদি এই অংশে অ্যাম ইজার থাকে তাহলে ক্যান নট বসবে,
আর যদি এই অংশতে am is are থাকে তাহলে এইখানে আমার সাবজেক্ট পরে ক্যান নট বসবে, আর যদি ওয়াজ আর থাকতো তাহলে আমি কুড নট দিতাম। যেহেতু এখানে ইজ আছে, হি ইজ সো পুয়ার, আমি বললাম কি এই যে ট্রুটা উঠে যে সো দিছি, তাই হি ইজ সো পুয়ার, তারপরে পরে যে ট্রুটা উঠে দ্যাট দেবো, দ্যাটের পর সাবজেক্ট দিতে বলছি, আবার ক্যান নট আমি কুড নট দিতে বলছি। তা যেহেতু আমার এখানে প্রেজেন্ট ফর্ম হলে ক্যান নট, তাহলে দ্যাট হি ক্যান নট বাই এ কার। পরবর্তী সেন্টেন্সটা আমরা যদি এই কমপ্লেক্স সেন্টেন্সকে যখন আমরা কম্পাউন্ড করতে যাব তখন আর একটু সহজ, এই সহজ এখানে পাবো, তখন আমরা কি করে এই জায়গায় ভেরি বসাবো আর দ্যাটের জায়গায় অ্যান্ড বসাবো, আর কোথাও কোনো পরিবর্তন করবেন না, তাহলে আমাদের এটা কম্পাউন্ড হয়ে যাবে ইনশাল্লাহ। যেমন সহজ জায়গায় বসালাম ভেরি আর দ্যাটের জায়গায় বসালাম অ্যান্ড, তাই বাক্যটা এখন কি হলো, হি ইজ ভেরি পুয়ার অ্যান্ড হি ক্যান নট বাই এ কার। দ্যাটস ওকে। আমরা এভাবে যদি একটা সহজের মাধ্যমে দেখেন, আমরা সব পাশাপাশি দেখতে পাচ্ছি, এখানে প্রেজেন্ট পার্টিসিপল, এখানে অ্যাজ সিন্স হয়ে, তারপর এখানে আছে অ্যান্ড, এখানে হ্যাভিং বা বিং, আর এখানে অ্যাজ সিন্স হয়ে এখানে অ্যান্ড, এখানে আছে আপনার টু ডট টু, সেখানে সো দ্যাট সো ডট দ্যাট, তারপরে ভেরি ডট অ্যান্ড বসায় আমরা কম্পাউন্ড করতে পারছি। তাহলে আমাদের এই ইজি পদ্ধতিতে যদি আমরা কখনো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করি তাহলে আমাদের আরও সহজ মনে হবে। তো বন্ধুরা, আমরা আরও কিছু দু একটা উদাহরণ দেখি, মানে আরও কিছু যে আছে সেইগুলো আমরা সংক্ষিপ্ত আকারে দেওয়ার চেষ্টা করতেছি। সিম্পলে যদি টু থাকে তাহলে সেখানে কমপ্লেক্স করতে হলে সো দ্যাট অবলিক ইন অর্ডার টু ব্যবহার করে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি। যেমন একটা সেন্টেন্স, উই ইট টু লিভ, এই টু যুক্ত সেন্টেন্স, এই উই ইট টু লিভ মানে আমরা বাঁচার জন্যই খাই, সেটাকে যখন কমপ্লেক্স করবো তখন আমি এই টুটা উঠে সো দেবো, সো দ্যাট, এবার সাবজেক্ট প্লাস ক্যান অবলিক কুড, এই পাশে প্রেজেন্ট ফর্ম হলে ক্যান আর পাস্ট ফর্ম হলে কুড নিতাম, কিন্তু এখানে ইট প্রেজেন্ট ফর্ম আছে বিধায় আমরা এটাকে ক্যান লিখছি। তাহলে বাক্যটা হলো তাহলে উই ইট সো দ্যাট উই ক্যান লিভ, তাহলে আমরা টুটা উঠে দিয়ে সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান ইউজ করছি। ঠিক আমরা এই বাক্যটাকে যদি কম্পাউন্ডে করি তখন বাক্যটা হবে প্রথম থেকে কমা পর্যন্ত বসে যাবে, বসে যে সো দ্যাট উঠে যাবে, সো দ্যাট উঠে যায় ওখানে আমরা অ্যান্ড বসাবো, অ্যান্ড বসানোর পর আমাদের এটা কম্পাউন্ড হয়ে গেল। এই সো দ্যাট উঠে গেছে, এখান থেকে সো দ্যাট উঠে আমরা এখানে অ্যান্ড বসাইছি, আর কোথাও কোনো পরিবর্তন করিনি, বাকি সব ঠিক রাখছি। তাহলে এখন হচ্ছে উই ইট অ্যান্ড উই ক্যান লিভ, বাক্যটা আমার কম্পাউন্ড হয়ে গেল। তারপর ইন স্পাইট অফ অথবা ডিসপাইট অফ যুক্ত সিম্পল সেন্টেন্স আমরা যখন কমপ্লেক্স করব সেখানে আমরা দো অলদো ব্যবহার করব। ইন স্পাইট অফ ডিসপাইট অফ উঠাইয়ে আমরা দো অলদো ব্যবহার করব। তো যেমন দেখেন, ইন স্পাইট অফের পরে বা ডিসপাইট অফের পরে সবসময় সাবজেক্টের পসেসিভ ফর্ম বসে, কিন্তু যখন আমরা দো অলদো করবো তখন ওটা পসেসিভ ফর্ম না হয়ে সাবজেক্টিভ ফর্মে নিয়ে আসবো। সেই হিসেবে ইন স্পাইট অফ হিজ পভার্টি কমা হি ইজ অনেস্ট, সে দারিদ্রতা হওয়ার সত্ত্বেও সে সৎ। সেই বাক্যটা যদি আমরা কমপ্লেক্সে করতে চাই তাহলে হবে দো অলদো যে কোনো একটা নিলে চলবে, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। এই বাক্যটা যদি আমরা কম্পাউন্ড করতে চাই তাহলে দো অলদো উঠে যাবে, দো অলদো উঠে প্রথম অংশ বসে যাবে, আর দুই বাক্যের মাঝে কমার উঠে বাট বসাবো। এই বাট বসালে আমার এখানে এটা কম্পাউন্ড হয়ে যাচ্ছে। দেখেন এখানে ছিল দো হি ইজ পুয়ার কমা হি ইজ অনেস্ট, আমি সেটা যখন কম্পাউন্ড করছি ওই প্রথমে দো অলদো উঠে ফেলাইছি আর কমার জায়গায় বাট দিছি, এটা আমার এখন কম্পাউন্ড হয়ে গেছে। আমরা কাম টু নেক্সট রুলস, বিকজ অফ
বিকজ অফ কারণ, যে বাক্য বিকজ অফ তো সিম্পল সেন্টেন্সকে যখন আমি কমপ্লেক্স করব তখন সিন্স বা অ্যাজ অর্থাৎ কারণ অর্থ প্রকাশ করে, এটা কারণ অর্থ প্রকাশ সিন্স বা অ্যাজের ব্যবহার নেব। যেমন বিকজ অফ হিজ অনেস্টি হি ওয়াজ রিওয়ার্ডেড, সে সততা হওয়ার কারণেই, সততার কারণেই সে পুরস্কৃত হয়েছে। তা এখানে আমরা শুরুতেই সিন্স বা অ্যাজ ব্যবহার করব, করে আমরা প্রথম অংশ বসাবো, কমা দেবো এবং দ্বিতীয় অংশ সব বসে যাবে। যেমন অ্যাজ হি ওয়াজ অনেস্ট হি ওয়াজ রিওয়ার্ডেড। আমরা যদি এই বাক্যটাকে কম্পাউন্ড করি তাহলে অ্যান্ড অথবা অ্যান্ডসও ব্যবহার করে আমরা কম্পাউন্ড করতে পারি। আর ওই কমপ্লেক্সের অ্যাজ অথবা সিন্স যেটা ছিল এটাকে আমরা উঠাই দেবো, এটা উঠে গেছে। আর দুই বাক্যের মধ্যে যদি কমা ছিল, কমার উঠে আমরা শুধু অ্যান্ড অথবা অ্যান্ডসো এই দুটো যে কোনো একটা ব্যবহার করতে হবে। তবে অ্যান্ডসো এর ক্ষেত্রে ব্যবহার করাই উত্তম। তাই তো বাক্যটা হয়েছে এখন হি ওয়াজ অনেস্ট অ্যান্ড সো রিওয়ার্ডেড। অর্থাৎ আমি আগে বলছি অ্যান্ড যুক্ত বাক্যের দুই বাক্যের সাবজেক্ট এক হলে না দেওয়াটাই উত্তম, সেজন্য আমরা এখানে ব্যবহার করিনি। তা ডিয়ার ভিউয়ার্স, আমরা আসলে এই রুলগুলো ব্যবহার করে এখন থেকে আমরা এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করব। ইনশাল্লাহ তোমরা যদি 2-3 দিন প্র্যাকটিস করো তা তোমাদের সহজ লাগবে। এখন সহজ যখন লাগবে তখন তোমরা অবশ্যই এই তালহা টিভিকে অবশ্যই তোমরা সাপোর্ট করবা। আর তোমাদের অবশ্যই এখন যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই যখন তোমাদের সামনে এই টিভিটাকে সাবস্ক্রাইব করবা। আর তোমাদের জন্য এরকম নতুন নতুন আমরা ইনশাল্লাহ আরও আইটেম নিয়ে আসবো, যা আরও সহজ হবে।